বলছেন মিস্টার দুলালউদ্দিন? আপনার মতো একজন সম্মানিত শিল্পপতিকে একটি মেয়ে ভালোবাসার অভিনয় করে ব্ল্যাকমেল করছে? 420 স্যার, 420। এইটা ওর ব্যবসা। আমারে ফান্দে ফেলাইয়া টাকা পয়সা সোনা দানা লইয়া ফুইটা গেছে। কেসটা আপনার নিতে হইব স্যার। কিন্তু কোনো প্রমাণ ছাড়া আদালতে দিমু, আদালতে সব প্রমাণ দিমু। হ্যালো, হ্যাঁ বলছি স্যার। জি, আমি এক্ষুনি আসছি স্যার। অ্যাডভোকেট হারুন, তুমি ওনার কেসটা নাও, আর আগামীকাল আদালতে গিয়ে বিবাদের বিরুদ্ধে সমন জারির ব্যবস্থা করো। জি স্যার। বিবাদের নাম ঠিকানা বলুন। নাম মিস ফারহানা, পিতা মুমিনুল হক। সমন জারির নোটিশ? জি, এখানে একটা সই করুন। আমার লতার বিরুদ্ধে কে মামলা দায়ের করেছে? হ্যাঁ, দুলালউদ্দিন। কি বললে বাবা? হ্যাঁ মা, হ্যাঁ, ওই শয়তান দুলালউদ্দিন তোর নামে আদালতে প্রতারণার মামলা দায়ের করেছে। আগামীকাল তোকে জজ কোর্টে হাজির হতে হবে। তুই তো স্বামীকে সব খুলে বল মা। না বাবা না, মামুনকে এই কথা বললে আমার কলকে বোঝার বেড়ে যাবে। তাছাড়া আদালতে না দাঁড়ালে পুলিশ এসে আমাকে গ্রেফতার করবে। জজ বাড়ি সবার মুখে চুনকালি পড়বে। কাউকে না জানিয়ে গোপনে ওই আদালতে আমাকে দুলালউদ্দিনের মোকাবেলা করতেই হবে। আমাকে আদালতে দাঁড়াতেই হবে। আমাকে আদালতে দাঁড়াতেই হবে বাবা। অর্ডার, অর্ডার। বিবাদীর আটকাদেশ নাকচ করার ব্যাপারে বিবাদী পক্ষের ডিফেন্স লয়ারের দৃষ্টি আকর্ষণ করছি। মহামান্য আদালত, সমন জারির নোটিশ প্রাপ্তির পর আমার মক্কেল যেখানে আদালতের কাঠগড়ায় এসে দাঁড়িয়েছে, সেখানে বিবাদীর বিরুদ্ধে বাদী পক্ষের আটক আদেশ আবেদন পিটিশন মামলার বিধি বহির্ভূত কার্যকলাপ বলে আমি মনে করি। অবজেকশন ইওর অনার। মহামান্য আদালত, আমার মক্কেল জনাব দুলালউদ্দিন দুলাল প্রতারণার শিকার হয়ে মামলাটি দায়ের করেছেন। অর্থাৎ মামলাটি 420 ধারায় আওতাভুক্ত। তাই ব্যক্তি প্রতারণার সাথে অর্থ আত্মসাৎ যেখানে জড়িত, সেই কারণেই তদন্তের স্বার্থে বিবাদীকে জেল হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। মহামান্য আদালত, বিবাদীকে জেরা করার জন্য আমি অনুমতি চাইছি। অনুমতি দেয়া হল। থ্যাংক ইউ ইওর অনার। আচ্ছা মিস ফারহানা, এই বোরখাটা আপনি কতদিন থেকে ব্যবহার করছেন? জি, আজ থেকে। মহামান্য আদালত, নোট ডাউন প্লিজ। আজ থেকে। মিস ফারহানা, আপনার এই কলঙ্কিত মুখটা আজ থেকে কালো নেকাপে ঢেকে রাখতে চাইছেন, তাই না? আমি কোনো কলঙ্ক করিনি। হ্যাঁ হ্যাঁ, আপনি কলঙ্ক করেছেন, আর এমন কলঙ্ক করেছেন যে আমার মক্কেল জনাব দুলালউদ্দিন দুলালের সামনে এই আদালতে আপনি মুখ দেখাতে পারছেন না। আই অবজেক্ট ইওর অনার। আমার মক্কেল কোনো কলঙ্ক বা কোনো প্রতারণা করেছে কিনা তা প্রমাণ না হওয়া পর্যন্ত আমার প্রতিপক্ষ বন্ধু আমার মক্কেলের সম্মানে আঘাত দিয়ে কথা বলতে পারেন না ইওর অনার। ইওর অবজেকশন ইজ ওভাররুলড। মহামান্য আদালত, যে নারী তার রূপের জৌলস আর মনের আবেগ দিয়ে আমার সম্মানিত মক্কেলকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে পেরেছেন, সেই নারীর মুখে আজ এই কালো নিকাব কি মানায়? এতে কি প্রমাণ হয় না আমার মক্কেলের সাথে তার সম্পর্কটা ছিল মিথ্যে অভিনয় এবং ছলনা? বিপুল অর্থ আত্মসাতে ছিল একমাত্র লক্ষ্য, অর্থাৎ প্রতারণা। না, আমি কারোর সাথে প্রতারণা করিনি। আপনি নেকাব খুলে স্বাভাবিকভাবে কথা বলুন। না হুজুর, না, আমি পারবো না, পারবো না, পারবো না। কালো নেকাব দিয়ে পাপের মুখ কোনোদিন ঢেকে রাখা যায় না মিস ফারহানা। আপনার এই কালো নেকাব খুলে আমার মক্কেলের দিকে একবার তাকিয়ে বলুন, কেন তার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছেন? কেন তার সাথে প্রতারণা করেছেন? জবাব দিন, চুপ করে থাকবেন না। বলুন, বলুন কেন তার লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন?
সম্পর্ক গড়িনি, আমি প্রতারণা করিনি, ছলনা করিনি, অর্থ আত্মসাৎ করিনি, আমি নির্দোষ নির্দোষ নির্দোষ। একটা কথা মনে রাখিস মামুন, আপন পর ব্যক্তি স্বার্থকে ত্যাগ করে তোর মক্কেলকে আইনের ধারায় জিতিয়ে দেয় হবে তোর আইনজীবী পেশার মূল লক্ষ্য। মহামান্য আদালত, আমার প্রতিপক্ষ বিজ্ঞ বন্ধু আমার মক্কেলের সহজ সরল নিষ্পাপ মুখ দেখে নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনায় অসুস্থ হয়ে পড়েছেন। ব্যারিস্টার মামুন, আপনি কি অসুস্থ বোধ করছেন? ইয়েস ইওর অনার। আদালত আজ মুলতবি করার জন্য আমি প্রার্থনা করছি। প্রতারণা মামলার সুষ্ঠু নিষ্পত্তি এবং ন্যায় বিচারের স্বার্থে বাদী পক্ষের আটকাদেশ নাকচ করা হলো। আগামী 20শে ডিসেম্বর বাদী বিবাদী পক্ষের জেরার দিন ধার্য করে আজকের আদালত এখানেই মুলতবি ঘোষণা করছি। ব্যারিস্টার মামুনের হাতে ওর বউয়ের কুকীর্তির প্রমাণ এবার তুইলা দেব। বিশ্বাস কর মা, 12 বছর আগে দুলালউদ্দিন আমাকে মৃত্যুর হুমকির মুখে রশিদ তালুকদারের খুনের মিথ্যা স্বীকারোক্তি রেকর্ড করে ওর পাপ ঢেকে রাখতে চেয়েছিল। শুধু তোর মুখের দিকে তাকিয়ে এতটা বছর আমি বুকে পাশাল বেঁধে রেখেছি। বাবা, এখন আমি কি করব? তোর স্বামী যখন তোকে আসামির কাঠগড়ায় দেখেছে, তুই তোর স্বামীকে সব খুলে বল। দুলালউদ্দিনের মুখোশ খুলে দে। বাবা, কেন কলঙ্কের বোঝা নিয়ে আমার জীবনটাকে পাপের আগুনে জ্বালাতে এসেছ? তুমি নষ্টা, তুমি পাপী। পাপীর সাথে ঘর হয় না, ঘর হতে পারে না। তুমি? ভেবেছিলাম সব কথা তোমাকে আজ খুলে বলবো, কিন্তু এসে দেখলাম জজ বাড়িতে তুমি আমার অস্তিত্বকে ধ্বংস করে ফেলছো। একটি ঘৃণ্য মামলার আসামি হয়ে কোন সাহসে, কোন অধিকারে তুমি এই বাড়িতে ঢুকেছ? কেন? আমার স্বামীর অধিকারে। স্বামী স্বামী স্বামী, না জানি কত কোটিপতির সাথে মিথ্যে প্রেমের অভিনয় করেছ। এমনকি স্বামী স্ত্রীর পুতুল খেলা খেলে তাদের টাকা করে আত্মসাৎ করার জন্য হোটেলে ক্লাবে নষ্টা মেয়ের মতো ইজ্জত বিক্রি করে দিয়েছ। হতে পারে এটা জজ বাড়ি, কিন্তু আদালত নয়। একটা মিথ্যে মামলার আইনজীবী হয়ে আমাকে মিথ্যে অপরাধী করে জবানবন্দি আদায় করতে চাও? Oh, you shut up! ভেবেছিলাম পৃথিবীতে অনেক ফারহানা আছে, তাই সেদিন এই মামলা আমি ওই আদালত উঠিয়েছিলাম। যদি জানতাম এই ফারহানা আমার স্ত্রী, তাহলে আমার জীবন আদালতে এই মামলা আমি নিষ্পত্তি করে ফেলতাম। আজ আমি সমাজে কি করে মুখ দেখাবো? স্বামীর অধিকার নিয়ে যদি জানতে চাও, তাহলে বলবো তোমার স্ত্রী নিষ্পাপ নিষ্কলঙ্ক। মিথ্যে কথা। তোমার কলঙ্কের প্রমাণ আজ আমার হাতের মুঠোয়। দেখো, এক একটা ভালো করে দেখো। দুলালউদ্দিনের স্বর্ণ মুকুট পরে তার বাড়িতে গিয়ে অর্থলোভে কি করেছো তুমি? এই ছবিগুলোকে তুমি অস্বীকার করতে পারো? বলো, জবাব দাও। জবাব তুমি আদালতেই পাবে। আদালত আদালত আদালত। কেন আমার সাথে মিথ্যে ছলনা নাটক করেছো? কেন সেদিন থানা হাজতে আমাকে মিথ্যে বলেছিলে? তোমার কারণে, শুধু তোমার কারণে নাসিমকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। তোমার কারণে মায়ের স্নেহ থেকে আমি বঞ্চিত হয়েছিলাম। আজ এই বাড়িতে তোমার কোনো অধিকার নেই। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে।